নেতা বেতন নেতা দিতে হবে আমাদের দাবি মানতে হবে স্যালারি দেয় না। হঠাৎ করে অফিসের সামনে গেছি, সকালবেলা যাই দিয়ে অফিস বন্ধ হয়ে গেছে, ঘোষণা দিচ্ছে। লে অফ ঘোষণা দেওয়ার পর বলছে যে তোমাকে স্যালারি তোমরা পাবে, সমস্যা নেই, কিন্তু আমাকে স্যালারি দেয় নাই। তারপর লে অফের পর তারা 23 তারিখে অফিস খোলা, ফেব্রুয়ারি 23 তারিখে অফিস খোলার কথা ছিল। আমরা সব গেড়ে গেছি, গেড়ে যাওয়ার পর অনির্দিষ্টকালীন বন্ধ জানাই দিচ্ছে, কিন্তু আমাকে কোনো স্যালারি বা কোনো পাওনা দানা বা আমাকে কিছু জানানো কিছুই করে নাই। যখন আমরা অফিসের সামনে যখনই যাই তখন কি করে প্রশাসনের লোকরা লাঠি চার্জ করে, সামনে অফিসের সামনে খাড়াইতে দেয় না। আবার কি করে আমাকে করা কাজ 4 লাখ কাজ বিক্রি করছে, কিন্তু আমাকে একটা টাকাও আমাকে দেয় নাই। বলতেছে যে দেখুন, এই কথা বলার পর পরে আবার কি কয় মালিক পক্ষ কোনো যোগাযোগ করে না, আপনাকে কোনো পাওনা দানা আমরা দিতে পারবো না, আপনাকে ব্যবস্থা আপনারা করিয়ে নেন। এটা বলার পর আমরা ক্যাম্পে ওই ওদিকে যত ক্যাম্প আছে সব ক্যাম্পে গেছি, বিজিএমে আইছি, শর্ম ভবনে আইছি, কিন্তু আমরা আইজ পর্যন্ত কোনো ই পাই নাই। কিন্তু আমরা শুধু আমাকে ক্যাডের দায়িত্ব আমরা ঢাকা শহর আইছি পোলাপান লইয়া, কিন্তু আজকের পোলাপানও কোনো সাহায্য পাই নাই। বা আজকের আমার যদি 3 মাস চাকরি না থাকে তাহলে আমার বাড়ি এলা কি বলতে পারে? আমার বাড়ি এলা বর্তমানে কাইতেছে তোমার মাল জিনিসটাকে তুমি বাড়িতে বাইরাও। তখন আমার মেয়ে বলতেছে মা যে তোমার যদি বাইর করে দেন তোমরা কই থাকবো, তখন কেমন লাগে বলেন তো? আপনারাই বলেন কতটা খারাপ লাগার কথা। মা চলো, কেউ না থাকে তাহলে আল্লাহ আছে। আমরা এই পর্যায়ে এখন বর্তমানে আছি। সেই থেকে বন্ধ দিছে, তাহলে সব অফিস বন্ধ, মালিকে বন্ধ দিছে, আমরা বন্ধ আসলাম। এখন 1 সপ্তাহ 15 দিন পর্যন্ত মালিক ফ্যাক্টরি খুলে নাই, তাহলে আমরা কি করে ডিউটি করব? 15 দিন পরে ফ্যাক্টরি খুলছে, আমরা অফিসে আইছি, এখন আমাকে অ্যাবসেন্ট করতে বলছে, স্যালারি দিব না। এইগুলো নিয়ে পোলাপান মাথা কাটাকাটি করছে, এরা সেনাবাহিনী এনে পোলাপান গুলো মারছে, 150 পোলাপানের নামে মামলা দিছে। তার ভিতরে আমি একজন, আমিও মামলা পাটি, আমি আজ 5 মাস ধরে মামলার সাথে জড়িত। আমার এত 15-16 টাকা গেছে না শুধু মামলায়। আমাকে আর মামলা উঠায় না, খুলে না, স্যালারিও দেয় না। অমুক তারিখে খোলা, 23 তারিখে খোলা, 25 তারিখে খোলা, এমনি করতে 3 মাস পরে গেছে। না কোনো বেতন না, আমাকে অন্য অফিসে আমরা ডিউটি করে আমাকে চাকরি হয় না। সেটার কথা শুনলে আমাকে চাকরিও নেয় না। এই ডিউটি করে আমার বাইর করে দিছে। এমন লোক আছে যে যারা চাকরি দিতে 1.5 মাস ডিউটি করার পর বাইর করে দিছে। আমরা সেনে ডিউটি করি, আমাকে ফিঙ্গার লক করে দিছে, আমাকে মামলা উঠাই দি, আমাকে ফিঙ্গার ছাড়াই দি, আমরা খাইয়া বাসি। আর আমি ফ্যাক্টরি যদি না চালাই তাহলে সরকারের কাছে ফ্যাক্টরি আমাকে যেটা পাওনা দেনা আছে আমাকে মিটাই দিক। আমরা চাই না। আমরা এতদিন এই জায়গায় আমি আর 10 বার আসা হয়েছে, এবার দিয়ে আমার 10 বার আসা হয়েছে ফেডারেশনে, কিন্তু আমাকে মানে নাই সবাই যে আমরা সমাধান করতেছি, কিন্তু লাস্টে সেনাবাহিনী সমাধান করে না, ফেডারেশন সমাধান করে না, আর হেরাতে বিজে মাত করে রাখছে। তাহলে এখন আমরা কার কাছে যাবো? আমরা বাধ্য হয়ে রাস্তায় আইছি। কারণ আপনাদের কাছে আমার একটাই চাওয়া যে আমরা যারা আছি আমাকে একটু মনে করে ফ্যামিলির মতো না, ভাই বোনের মতো মনে করে সরকারের কাছে আপনারা একটু জানাই দেন যে সরকারে জানি আমাকে সমস্যা সমাধান করে দেয়, আমরা যেন কর্ম করে খেয়ে বাঁচতে পারি। এই আমার আর এর বেশি কিছু চাওয়া নাই। আসলে কাঠগড়ার চেইন অ্যাপারেলসের ওয়ার্কার, বুঝছেন? সিঙ্গেল লোকের বিষয়টা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে আমরা যখন ইন্টারভিউ দেওয়ার পর আমাদের নেওয়ার পরে এই ছেড়ে যখন আমাদের বায়োমেট্রিকটা হওয়ার পরে আমাদের বায়োমেট্রিকটা যখন হওয়ার পরে আমাদেরকে বলে যে আপনারা আগে যে ফ্যাক্টরিতে চাকরি করছেন ওই ফ্যাক্টরি থেকে ছাড়পত্র দিয়ে আসেন। যদি ছাড়পত্র না দিয়ে আসেন তাহলে আমরা আমাদের ফ্যাক্টরিতে মানে শ্রমিক নিয়োগ বন্ধ। এন মনে করেন আমরা আজকে প্রায় 4 মাসের মতো বসা, বুঝছেন? এনে 4 মাসের বসার কারণে আমরা কোনো ফ্যাক্টরিতে যাইতে পারতেছি না। ফ্যাক্টরিতে গেলেও আমাদের মানে আমরা কাজ জানা সত্ত্বেও কাজ করতে পারতেছি না। এটা হচ্ছে আমাদের 1 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপ এই যে আমরা একটা হ্যারাসমেন্টের শিকার হতেছি, এই হ্যারাসমেন্টের শিকারের কারণে
আমাদের অনেকেই আজকে আমি মনে করেন না আপনাদের সামনে সাংবাদিক ভাইয়ের সামনে আমি কথা উত্থাপন করতেছি, আমার এই ভিডিও দেখে দিয়ে গেছে অন্য একটা ফ্যাক্টরির লোকজন দেখতেছে, দেখে হেরা ভাবতেছে কি আমরা আন্দোলন করতেছি। আমরা যে আন্দোলনটা কিসের জন্য করতেছি এটা কিন্তু তারা বুঝতেছে না। এরা বুঝতেছে আমরা আমাদেরকে নিউজ দেখাইতেছে, নিউজের কারণে আমরা অন্য একটা ফ্যাক্টরিতে গেলে আমরা দাঁড়াই ধারা লাগে, এই যে লোকটা চিনা যায় বা চেনা প্যারেলসের লোক, এই লোকগুলোর চাকরি হইতেছে না। আমরা সেনাবাহিনী গেছি, সেনাবাহিনী আমাদের কোনো ভালো কোনো পদক্ষেপ দিতে পারে নাই। আমরা ইয়াতে আপনার শ্রীপুর গেছিলাম পুলিশের ওইখানে, হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ওইখানে আমাদেরকে মিটিং ডাকছে, ওইখানে আমরা গেছি, ওইখানে আমাদের কোনো সমাধান দিতে পারে নাই। ওরা বলে যে মালিক পক্ষ দেশে নাই, মালিক পক্ষ দেশে না থাকলে এমনকি ভাই আমাদের কি সংসার নাই, আমাদের ফ্যামিলি নাই, আমাদেরও তো বাসা ভাড়া দিয়ে থাকতে হয়। আমাদের পরিস্থিতিটা কেউ বোঝার মতো লোক আমরা পাইতেছি না। এখন সবকিছু মিলে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, না পারতেছি আমরা অন্য জায়গায় চাকরি করতে, না পারতেছি আমরা চলাফেরা করতে। এদিক দিয়ে বাকি দোকানদারে টাকার জন্য ধরে, ওদিক দিয়ে গেলে মানুষের দেনা পাওয়ার জন্য ধরে। এখন আমরা পারতেছি না চাকরি বাকরি নিতে, অন্য ফ্যাক্টরিতে গেলে আমাদেরকে বলে আপনারা আগের ফ্যাক্টরি থেকে চাকরি অব্যাহতির ব্যাপার দিয়ে আপনারা আসেন। কারণ আমাদের ফ্যাক্টরিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ, অনির্দিষ্টকালের বন্ধের কারণে আমরা অন্য একটা ফ্যাক্টরিতে যাই, একটা ভালো কম বেস ফ্যাক্টরিতে যে আমরা চাকরি করতে পারতেছি না। আমরা কাজ জানা সত্ত্বেও আমরা আজকে 6 মাস ভুক্তভোগী। আমরা লাস্টে আমাদের শেষ স্টেজ, আমরা এই স্টেজে আমরা এখানে আসছি, প্রেস ক্লাবে আসছি। এখান থেকে যদি আমাদের শ্রম মন্ত্রণালয় যাওয়া লাগে স্টেপ বাই স্টেপ আমরা ওখানে যাব। আমরা আমাদের সমাধান ছাড়া এখান থেকে লড়তেছি না। আমরা আজকে এটা একটা সমাধান ছাড়া বিহিত করা ছাড়া আমরা যাবো না। আমার নাম জাহিদ হাসান, আমি চেনা বললেছে একজন ওয়ার্কার। হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে গিয়ে কুমিল্লা। আমরা আসলে কাঠগড়া চেনা বলেছি চাকরি করি। আমাদের 6 মাস ধরে আমাদের বেতন ভাতা ঠিক মতো দেয় না। আমরা রাস্তায়, তারপরে কয়েকদিন পর নোটিশ লাগাই, নোটিশে কয় যে আজকে না কালকে করবো, আবার ঘোরাঘুরি করতেছে। তারপর সেনাবাহিনী প্রত্যেকটা দিন, শিল্প পুলিশ প্রত্যেকটা দিন অফিসের ভিতরে পাহারা দেয়। তারপর সেনাবাহিনী আজকেও সকালে দেখেছি হাজার হাজার সেনাবাহিনী আমাদের অফিসের সামনে দাঁড়ায় ছবি তুললা সরকারে দেখায় যে আমরা এখানে মধ্যে নিরাপত্তা আছি। এখন আমরা এখানে আসছি যে আমাদের ঘর ভাড়া দেওয়া লাগবে, বাসা ভাড়া নাই, তারপরে ঘরে বাজার নাই, তারপরে সন্তানের 10টা টাকা দিতে পারি না, তারপর বউ পোলাপানের সাথে অশান্তি। সেই জন্য আমরা আসছি সরকারের কাছে যে আমাদের এই সমস্যাটা সমাধান করার জন্য। প্রশাসন আমাদের কাছে আমাদের ডাকার পরে একটা নোটিশ দেয়, নোটিশের মাধ্যমে তোমাদের সমাধান জানাবো, কিন্তু আমাদের কোনো সমাধান জানায় না। তারপরে আমরা এরকম ভাবে ঘুরতে আসি। সেনাবাহিনী আমাদের অনেক ঘুরাইছে, সেনাবাহিনী আমাদের 2 বার লাইসেন্স করছে, আমাদের একজনকে হসপিটালে ভর্তি করা হয়েছে, অনেক টাকা গেছে, তাদের কাছে এখন চিকিৎসা করার জন্য টাকা নাই। এখন আমাদের এমন নোটিশ লাগাইছে যে গার্মেন্টস একবারেই চালাইবে না, একবার আমাদের কোনো দেনা বানাও নাই, কিছু নাই। হঠাৎ করে একটা নোটিশ দিয়ে আমাদের একবারেই অচল বানাইছে। কোনো অফিসে যে আমরা চাকরি করবো ফিঙ্গার দেই, কয় যে তোমরা ওই ফিঙ্গার লক উঠে দিয়ে আসো, কোনো চাকরি হয় না। দাবির অত্যন্ত যৌক্তিক এবং তাদের তাতে চরমভাবে অন্যায় এবং বৈষম্য করা হচ্ছে। আজকে তাদের এই লে অফ অথবা শ্রমিক তাদের যে অধিকার আছে এটা মানা হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন কতগুলা শ্রমিক এখানে দাঁড়ায় তাদের দাবি আদায় করা হচ্ছে। 5 আগস্টের পরবর্তী সময় এখানে ইনকমিং গভর্নমেন্টের লে মিনিস্টার, শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন উনি বলছেন যে কোন শ্রমিকের দেনা পাওনা বকেয়া থাকতে পারবে না। ঈদ পূর্ববর্তী সময় তাদেরকে দেনা পাওনা সব ধরনের পরিশোধ করতে হবে। যদি না করা হয় প্রয়োজনে কারখানা বিক্রি করে দেওয়া হলো শ্রমিকদের অধিকার এবং তাদের দেনা পাওনা পরিশোধ করা হবে। সরকারের কাছে উদ্যত আহ্বান, বিকেএম এবং বিজিএম এর কাছে উদ্যত আহ্বান, শ্রমিক ভাই বোনদের তাদের ঘাম ঝরানো অর্থ, তাদের ঘাম ঝরানো এই পরিশ্রম, তারা আজকে বাজার করতে পারতেছে না, তারা আজকে বাসা ভাড়া দিতে পারতেছে না, তাদের বাচ্চাদের আজকে স্কুলে দিতে পারতেছে না। সব জায়গায় তাদের এই বেতন বৈষম্য এবং বেতন পাওনা পরিশোধ না করার কারণে আজকে তারা মানবতার জীবনযাপন করছে। অবিলম্বে তাদের এই অধিকারগুলো তাড়াতাড়ি আদায় করার জন্য, তাদের অধিকারগুলা তাদের দেনা পাওনা পরিশোধ করার জন্য সরকার এবং মালিক পক্ষের কাছে উদ্যোক্তারা আহ্বান জানাচ্ছি।